অনেকেই প্রশ্ন করে থাকেন বা প্রশ্ন করেন যে আমরা যদি দুআই কুনুত না পারি তাহলে বিতির নামাজের দুআই কুনুতের স্থানে আমরা কি পড়ব। তো দুআই কুনুতের স্থানে আমি কিরাত পড়ব কিনা বা সূরা ফাতিহা পড়ব কিনা বা অন্য কোনো সূরা পড়ব কিনা বা অন্য কোনো দোয়া পড়ব কিনা, এখানে খেয়াল করে শোনা দরকার, জানা দরকার এবং বোঝা দরকার। এটার নামই হলো দুআই কুনুত। এখানে দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে। তো আমি যদি দুআই কুনুত না পারি তাহলে ওখানে আমি অন্য কোনো দোয়া ব্যবহার করতে পারি। যেমন দুআই মাসুরা আছে বা অন্য অন্য দোয়া আছে যেগুলো কোরআন হাদিসে পাওয়া যায়, এরকম ধরনের কোনো দোয়া আমি পড়তে পারি, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু দুআই কুনুতের জায়গায় আল্লাহ তাআলা আমাকে ওখানে দোয়া করার জন্য ফুরসত দিয়েছেন, তো সুযোগ করে দিয়েছেন আমি ওখানে দোয়া করতে পারি এবং দুআই কুনুতের দোয়া কবুল হয়। তো দুআই কুনুতের স্থানে আমি অন্য কোনো কিরাত পড়ব না বা সূরা ফাতিহাও পড়ব না, অন্য কোনো দোয়াও করব না বা বাংলায়ও দোয়া করব না। আমি শুধুমাত্র আরবিতে দোয়া করতে পারি। আর যদি আমি মোটে দোয়া নাই জানি তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এরকম 3 তাসবিহ পরিমাণ বা তার থেকে বেশি হলেও কোনো সমস্যা নেই। এরকম বেশি সময় আমি ওখানে চুপ করে থাকব। চুপ করে থেকে আমি বাদবাকি নামাজের যে আরকান আহকামগুলি আছে সেগুলিকে আমি যথাযথ নিয়মে পালন করব, আমার বিতের নামাজ হয়ে যাবে। কিন্তু আমি যদি ওখানে দুআই কুনুতের স্থানে অন্য কোনো সূরা কিরাত ব্যবহার করি তাহলে এটা ফুকাহায়ে কেরাম এর ভিতরে মতভেদ করেছেন। কেউ কেউ বলেছেন বিতির নামাজ হবে, কেউ কেউ বলেছেন বিতির নামাজ হবে না। তবে সর্বসম্মতিক্রমে বিতির নামাজ হয়ে যাবে, কিন্তু অন্য কোনো সূরা কিরাত ওখানে ব্যবহার না করা এটা শরীয়ত সম্মত হবে না। শরীয়ত সম্মত হলো অন্য কোনো দোয়া ব্যবহার করা যদি আমি দুআই কুনুত না পারি, অথবা ওখানে চুপ করে থাকা, একবারে মৌনতা অবলম্বন করা, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হওয়া, আল্লাহ তাআলার দিকে ধ্যান দেওয়া, আল্লাহর বড়ত্ব মহত্ব নিয়ে চিন্তা করতে পারি, আল্লাহর বড়ত্ব মহত্ব নিয়ে চিন্তা করা এরকমভাবে। কিন্তু ওখানে অন্য কোনো কিরাত বা অন্য কোনো সূরা কিরাত ওখানে ব্যবহার করা যাবে না। নামাজের প্রচলিত ভুলের মধ্যে আরেকটা আছে নামাজের নিয়ত করা। আমরা অনেকেই মনে করি তাকবীরে তাহরিমা বলা, মুখে তাকবীরে তাহরিমা বলা হলো বলা হয় আল্লাহু আকবার, এই শব্দটা বলা, এটা হলো তাকবীরে তাহরিমা। আর একটা হলো হাত বাঁধা, হাত উঠিয়ে হাত বাঁধা। আমরা কেউ কেউ এই হাত বাঁধাকেই নিয়ত মনে করি। এই হাত বাঁধাটা নিয়ত নয়, তাকবীরে তাহরিমা বলাটাও নিয়ত নয়। নিয়ত হলো আমার মনের বিষয়, আমি মনে মনে নিয়ত করব, মুখে বলাও জরুরি নয়। আমি জোহরের নামাজের জন্য যখন আসছি, অবশ্যই আমি আসরের নামাজ পড়তে আসি নাই। তো আমি জোহরের নামাজের জন্য যখন ইমাম সাহেবের পিছনে দাঁড়াবো, তো ইমাম সাহেব তখন জোহরের নামাজই পড়বেন এবং 4 রাকাতই পড়বেন। এটা মনে মনে আমার সংকল্প, নিয়ত বলা হয়। মনে মনে সংকল্প করা এটাকেই নিয়ত বলে। নিয়ত বাঁধা যায় না, নিয়ত ধরা যায় না, বা তাকবীরে তাহরিমাকেই অনেকে আমরা নিয়ত মনে করি, এটা নিয়ত নয়। নিয়ত করাটা ফরজ, নামাজের নিয়ত করতেই হবে। সুন্নাত নামাজ পড়ব না নফল নামাজ পড়ব, না ফরজ নামাজ পড়ব, না ওয়াজিব নামাজ পড়ব, না তাহাজ্জুদ পড়ব, না ইশরাক পড়ব, না আওয়াবিন পড়ব, এটার আমার নিয়ত করতে হবে। কিন্তু হ্যাঁ, নির্ধারিত সময় আছে, যে সময়তে আমি নিয়ত করতেছি, হয়তো আমি বলতেছি আল্লাহু আকবার, বা নিয়ত করছি মসজিদে আসছি, আমি মসজিদে আসছি জোহরের সময় জোহরের নামাজ পড়তে, জুমার দিনে আসছি জুমার নামাজ পড়ার জন্য, অন্য কোনো নামাজ পড়ার জন্য নয়। আমি ঈদের নামাজ পড়তে আসছি ঈদের নামাজ পড়ার জন্য, অন্য কোনো নামাজ পড়ার জন্য নয়।
আমি সারা বৎসর কোনো দিন সকাল 7:30 8টার দিকে মসজিদে এলাম না বা ঈদগাহ ময়দানে এলাম না, শুধু 2 ঈদের দিন আসলাম। এখানে আমার নিয়তই হয়ে গেছে যে আমি আজকে ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছি। এর জন্য ওই যে মনে মনে সংকল্প করছি বাড়ির থেকে আসার সময় যে আমার ঈদের নামাজ পড়তে যাচ্ছি, এটা ঈদের নামাজের নিয়ত হয়ে গেছে। আমি যখন জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছি তখন আমার নামাজের নিয়ত হয়ে গেছে। হ্যাঁ, তবে মন অনেক দিকে ছুটে যায়, মন পরিবর্তনশীল, মন এদিক সেদিকে চলে যাইতে পারে। বাড়ি থেকে নিয়ত করলে যে নিয়ত হবে না তা না, অবশ্যই নিয়ত হবে, কিন্তু আমি এখানে এসে হয়তো আমার নিয়তের কথা ভুলে গেছি। এর জন্য নামাজের আগে আমি আবার আল্লাহ তাআলার দিকে রুজু হই, মুতাওয়াজ্জো হয়ে আমি ওখানে আবার নতুন করে পাকাপোক্তভাবে আমার নিয়তটা করে নিই যে আমি এখন জোহরের নামাজে দাঁড়াচ্ছি, জোহরের ফরজ নামাজ বা জোহরের সুন্নাত নামাজ বা অন্য কোনো নফল নামাজ বা তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ, এইভাবে নিয়ত করে নেওয়া। নিয়ত ছাড়া নামাজই হবে না, নিয়ত লাগবে। তবে আমাদের সমাজের ভিতরে এটার প্রচলন আছে যে আমরা শুধু হাত বাঁধাকেই নিয়ত মনে করি। এই হাত বাঁধাটাকেই আমরা কেউ নিয়ত মনে করব না। নিয়ত হলো মনের সংকল্প, এটা আমরা ভালো করে খেয়াল রাখব।